প্রথমে একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইটা গরম হয়েছে, দিয়ে দেব 2 থেকে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব হাফ চামচেরও কম গোটা জিরে আর অল্প একটু হিং। আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা আছে ওটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দেব 1 চামচ মতো ফ্যাটানো টক দই। দই দেওয়ার পরে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আরও 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ওল। এটা দিয়ে দেব এর মধ্যে। এবার সব কিছু খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন আমি যেভাবে করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ওল খেতে চান না এই রান্নাটি করে দিলে তারাও খেয়ে নেবে, এতটাই অসাধারণ লাগে এটা খেতে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি ওলের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম চিনি। এই রান্নাটার টেস্টটা টক মিষ্টি ঝাল এরকম হবে, ওই জন্য এই রান্নাটার নাম আচারি ওল। এখন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। যেহেতু ওলটা সেদ্ধ করা আছে ওই জন্য আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেও আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ওলের কালারটা কি সুন্দর এসছে। হয়ে গেছে আমার আচারি ওল। এইভাবে আপনারা রান্না করুন, ভীষণ ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করা থাকে।